এই রাখিতে বাজার থেকে মিষ্টি না কিনে খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো। দেখো, তার জন্য আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি তার জন্য 100 গ্রাম পরিমাপ সুজি নিয়েছি। ওটাকে একটা মিক্সির জারে আমি ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি। দেখো, একেবারে মিহিভাবে গুঁড়িয়ে নিতে হবে। এবার গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে বেশ খানিকটা আমি গাওয়া ঘি দিয়ে দিলাম। গাওয়া ঘির মধ্যে ওই সুজিটা আমি ভেজে নেব ভালোভাবে। খুব বেশি ইনগ্রিডিয়েন্ট লাগে না এই মিষ্টিটাতে, খুবই অল্প ইনগ্রিডিয়েন্টসে তৈরি হয়ে যাবে। এবার দেখো, আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম যাতে বাইন্ডিংটা ভালো হয়, তার জন্য ওটাকেও ভালোভাবে আমি ঘিয়ের সাথে ও সুজির সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। এটা প্রায় 10 মিনিট মতো এভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। সুজিটা ভাজা হতে একটু টাইমই লাগে। দেখো, খুব লাল করার দরকার নেই। গোল্ডেন কালার একটা চলে আসলেই আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এটা বানানো খুবই সহজ, টেস্টটা ভীষণ সুন্দর হয়। তোমরা এটা বানিয়ে দেখতে পারো এই রাখিতে। ভীষণ টেস্টি একটা মিষ্টি রেসিপি। দেখো, ভাজা আমার হয়ে গেছে। আমি নামিয়ে রেখে ওই গ্যাসের ওপরেই আমি 1 লিটার মতো দুধ আমি গরম করে নিচ্ছি। আগে থেকেই আমার ফোটানো ছিল দুধটা। অবশ্যই দুধটা ফুল ফ্যাট মিল্ক হতে হবে, তাহলেই মিষ্টিটা ভালো হবে। দুধটাকে ফুটিয়ে এভাবে নাড়িয়ে খুন্তির সাহায্যে বেশ ঘন করে নিতে হবে। দেখো, এদিকে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। আমি খুব বেশি এখানে চিনি ব্যবহার করছি না। মিষ্টি বা যে কোনো খাবারে অতিরিক্ত মিষ্টি হলে সেটা টেস্টটা ভালো লাগে না। তাই মিষ্টিটা অবশ্যই দিতে হবে, কিন্তু পরিমাপ মতো। দেখো, দুধটা আমার খুবই ঘন হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সুজি ও বেসনটা ওর সাথে দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এভাবে হালকাভাবে নাড়তে হবে। নাড়লেই আস্তে আস্তে এটা ঘন হয়ে যাবে। তোমরা দেখলেই বুঝতে পারবে আস্তে আস্তে জিনিসটা ঘন হয়ে যাচ্ছে, জলটা টেনে নেবে। তাই অবশ্যই দুধটা যখন একটু পাতলা থাকবে সেই অবস্থাতেই ভেজে রাখা সুজিটা দিতে হবে। এভাবে নাড়তে নাড়তেই দেখো আস্তে আস্তে কতটা ঘন হয়ে যাচ্ছে পরকে পর সুজিটা। এভাবে একেবারে শুকিয়ে নিতে হবে। এবার দেখো, আমি 1 খুলি মতো কেওড়ার জল দিয়ে দিলাম। তোমরা চাইলেই এখানে এলাচের গুঁড়ো দিতে পারো, তাহলে এর সেন্টটাও ভালো হবে, খেতেও ভীষণ সুন্দর হবে। দেখো, আরো এভাবে শুকিয়ে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা অনেকক্ষণ আগেই বন্ধ করে দিয়েছি। এবার দেখো, একেবারে যখন জলটা শুকনো হয়ে যাবে, এভাবে হাতের সাহায্যে গোল গোল করে একটা মিষ্টির শেপ দিয়ে নিতে হবে। তোমরা চাইলে এটাকে কোনো পাত্রে বা থালাতে তোমরা বিছিয়ে এটাকে স্কোয়ার শেপেও বানিয়ে নিতে পারো। অবশ্যই যখন বানাবে হাতে একটু ঘি লাগিয়ে নিতে হবে, তাহলে আর হাতে লেগে যাবে না। এভাবে দেখো, মাঝখানটায় আমি একটু চাপ দিয়ে নিচ্ছি। ওখানে যে কোনো তোমরা ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারো। মিষ্টিটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তোমরা এই রাখিতে যদি সম্ভব হয় অবশ্যই এই মিষ্টিটা তোমরা বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। এভাবে দেখো, ওপর থেকে একটা করে আমি কিশমিশ দিয়ে নিচ্ছি।
তোমরা চাইলে পেস্তা, কাজু যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এভাবে গার্নিশ করে নিতে পারো, তাহলে মিষ্টিটা দেখতে খুবই সুন্দর লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে ও সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম আরো নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই পাশে থাকুন।